জুবাইদা রহমান এবং শর্মিলা রহমান। বেগম জিয়ার সাথে রয়েছেন তার দুই পুত্রবধূ এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা স্লোগানে মুখরিত করেছেন এলাকা, কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে দলীয় পতাকা। তারা সবাই দলীয় প্রধান বেগম জিয়াকে স্বাগত জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। এবং এই গাড়িবহরটি কিছুক্ষণের মধ্যে বিমানবন্দরের সামনে যে গোল চত্বরটি রয়েছে সেই গোল চত্বরটি অতিক্রম করবে। বিএনপি চেয়ারপারসনের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, সিএসএফ, সে নিরাপত্তা বাহিনী রয়েছে এবং একই সাথে পুলিশের নিরাপত্তা বাহিনী রয়েছে। বেগম জিয়া যেহেতু সাবেক প্রধানমন্ত্রী, তার যে নির্দিষ্ট যে প্রোটোকল রয়েছে সে প্রোটোকল অনুযায়ী তাকে যে রাষ্ট্রীয় যে প্রোটোকল, সে প্রোটোকলটি তিনি পাচ্ছেন এবং একই সাথে তার দলীয় যে নিরাপত্তা বাহিনী রয়েছে সেই নিরাপত্তা বাহিনীও কিন্তু তাকে দলীয়ভাবে নিরাপত্তা প্রদান করছেন। এবং বেগম জিয়ার যে গাড়িবহর, সেই গাড়িবহরটি বিমানবন্দরের সামনে যে গোল চত্বরটি রয়েছে সেটি এখন অতিক্রম করছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং সবাই স্লোগানে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাচ্ছেন, বাংলাদেশে আবারও তাকে স্বাগত জানাচ্ছেন, যিনি জানুয়ারি মাসে সুচিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, যেখানে লন্ডনে তিনি তার যে বড় ছেলে তারেক রহমানের কাছে অবস্থান করে তিনি লন্ডনে 4 মাস চিকিৎসা নিয়েছেন। সেখানকার চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে পরামর্শে তিনি বাংলাদেশে ফিরে আসলেন আজকে। এবং এখন প্রশ্ন, বেগম জিয়া বিএনপি দলীয় রাজনীতিতে অথবা দলীয় কর্মকাণ্ডে অংশ নেবেন কিনা, সেটি কিন্তু আসলে একটি দলীয় সিদ্ধান্ত বা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের হয়তো বা আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বেগম জিয়া আবারও রাজনীতিতে সক্রিয় হবেন কিনা। এবং বেগম জিয়াকে স্বাগত জানাচ্ছেন তার দলীয় নেতাকর্মী, জাতীয় পতাকা, দলীয় পতাকা দেখিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1991 সালের প্রধানমন্ত্রী ছিলেন, 1996 সালের প্রধানমন্ত্রী ছিলেন, 2000 সালে তিনি প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। একই সাথে তিনি বাংলাদেশের প্রথম নারী যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, যিনি জিয়াউর রহমানের স্ত্রী, তারেক রহমানের মা, আরাফাত রহমানের কুকুর মা। তো বেগম জিয়ার যে গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরটি এইমাত্র যে বিমানবন্দরের গোল চত্বর রয়েছে সেই গোল চত্বরটি অতিক্রম করছে এবং গাড়িবহরে বিএনপির যে দলীয় নেতাকর্মী রয়েছে তারা সবাই তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তারা সবাই তাকে স্বাগত জানিয়েছেন। বিএনপি দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা তার যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরটি এইমাত্র অতিক্রম করেছে বিমানবন্দরের যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বরটি অতিক্রম করেছে। বেগম জিয়ার গাড়িবহরটি এরই মধ্যে এয়ারপোর্টের যে গোল চত্বরটি রয়েছে সেই গোল চত্বরটি অতিক্রম করেছে। তার দলীয় প্রধানকে স্বাগত জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। দলের যে নেতাকর্মী রয়েছে তারা সবাই বেগম জিয়াকে স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যে বেগম জিয়া দেশে ফিরে এসেছেন এবং গণতান্ত্রিক যে ধারা সে ধারাটি আবারও অব্যাহত থাকবে এবং গণতন্ত্রের উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বেগম জিয়ার এই ফিরে আসা। দর্শক, বেগম জিয়া 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে তিনি
তবে তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো থেকে তিনি অব্যাহতি পান বা অব্যাহতি পান এবং খালাস পান। বিমানবন্দর থেকে তার যে বাসভবন ফিরোজা রয়েছে গুলশানে, পুরো যাত্রাপথে রাস্তার দুধারে বিএনপি দলীয় নেতাকর্মী তারা সবাই তাকে স্বাগত জানিয়েছেন।